এই 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 যে কি আপনি যে দোকান তো সদা নিয়ে খাওয়া শুরু করছেন একবারে এতটি খাওয়ান খেলেন অন্য তো টিয়া পয়সা দিলেন না আটা শুরু করছেন কি আমা আর কাছে তো কেউ টিয়া চায় না আর প্রত্যেক দোকানে এভাবে খাই চলি যাই শেষ বাবা কি সুন্দর একবারে সোজা বাংলা কইলেছে এটা কি সরকারি দোকানই আর দোকান থেকে খান না হুতি থান এটা আমার দেখার বিষয় না না আমার দোকান থেকে এতটি সদাই গেছেন বইয়া বইয়া কিছু কই না মনে হচ্ছে যাইবার সময় টাকা দিয়ে যাবেন কই টাকা কো ওরে বাইরে আমরা জিনিসটা আমি কেমনে বুঝাই এই পৃথিবীর যত দোকান আছে হ্যাঁ প্রত্যেক দোকানে আমি খাইয়ে খাইয়ে যাই গিয়া কেউ আমার কাছে টাকা চায় নাই এই জীবনে প্রথম আপনি টাকা চাইলেন আপনি কি অসুস্থ আমি অসুস্থ কই না তো আমি ঠিক আছি অথচ পাগল কেডা পাগল আপনি আমি পাগল না তাহলে আমার কাছে টাকা চাইলেন কেন আপনার বাপের জিনিস নেই আপনার বাপে কি পুলিশ কাছে নেই হ্যাঁ আমার পাগল কর আমার দোকানের জিনিস কাছে দিয়া যান নইলে কি দোকান বান্ধি রাখবো পিছ ব্যবহার ঠিক করেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি সুন্দরভাবে কথা বলেন মেন কথা হইলো আমি এইভাবে খাই কেউ আমার কাছে টাকা চাওয়ার সাহসে পায় না টাকাও চায় না আরো উল্টা আমার অনেকগুলা সদাই দিয়ে দেয় নিয়ে যান পরে খাবেন বাবা আমরা মনে হয় এই দেশের রাজা হ্যাঁ রাজা হইতে যাবো কেন রাজা হইলে তো বিশাল আমার সিংহাসন থাকতো রাজমহল থাকতো 7-8টা রানী থাকতো এমন আমার পাশে কেউ আছে আমি একা যদি তোরা ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো দেখেন আমি একলা চলতেছি একলা চলে না দোকলা চলে না তিকলা চলে না ফাইজলামি বাদ দিয়ে আমার টাকাটা দেন ও বুঝছি আপনার বোঝান যাইতো না 680 টাকা হয়েছে দেখেন এটা দেখেন তাইলে আপনার ফেডার খবর হয়ে যাবে আরে ভাই আমি কাগজ দেখে কি করি আরে দেখেন না রে ভাই দেখলে তো বুঝবেন ভালো করে পড়েন ভাই ভাই আপনি আর কি খাবেন আপনি যা খাবেন তাই খাওয়ামু পেট ভরি খাওয়ামু ভাই এই তো বাবার মুখে কথা হইছে ভাই, sorry। বাবার মুখে কথা হইছে রে এতক্ষণে ঠার পাইছে ভাই আইকে ভাই 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 আপনি কি খাবেন কোন যা খাবেন পেট ভরি খাবেন একবারে হুতি খাবেন বই খাবেন সারা দিন খাবেন অনেকগুলা খাই লাস্টে কটা বুটলে বাইরে হইছে আর এখন খিদা নাই ভাই না ভাই আপনি একটু আইয়েন আমার দোকান দাও তো। আইয়েন ভাই আইয়েন আরে টানতেছে কেন আইন ভাই আরে ভাই কিছু খামো না আইয়েন ভাই আইয়েন 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 ভাই খান ভাই খান খান ভাই এ ধরুন আমার লাগলে কোনো সময় যদি আরো লাগে আমার কাছে আইবেন এখন যদি আরো খান আরো খাইতে না পারেন আপনার এই বিস্কুটটা মজা ভাই আরো কিছু দি না 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 ভাই অনেক দিছেন ভাই অনেক দিছেন অনেক খাইছি আপনারা অসংখ্য ধন্যবাদ আপনি যে এরপর আমার এতটি মাল দিয়েছেন ভাই একটা কথা জিগাই জিগান আপনার বাড়ি কোন জায়গায় বিপুলা স্যার কোন স্যার স্যার না বিপুলা স্যার বিপুল স্যার কি বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে ও গ্রাম কোন জায়গায় সাংসাক চাইল কি চাইল সাংসাক চাইল সংসারের চাইল ও সংসারের চাইল না যাক আপনি বুঝতেন না কি আর কি জিগাবেন কোথায় যাইতেছেন এখন যাব অনেক দূরে যাব যেখানেই যান যত দূরেই যান এই আমার দোকানে আসি আবার খাই যাবেন না রে ভাই এত সময় পাই না তো কারণ অনেক দোকান আছে প্রত্যেকের দোকানে যাইতে হয় নাহলে ওরা আবার বেজার হয়ে যায় যদি আমি না যাই না খাই কার দোকান কখন যে বাগে পড়ে আমি নিজেও জানি না না আপনার কাছে আমার দাবি আপনি আইসেন না আপনি জানেন একটা অনুরোধ করছেন আমি যাবো কাছে দাঁড়ে যাবো একটা আত্মীয় আছে হেগো বাড়িতে যাবো আর আমার কোনো এই জীবনের বুঝেন না থাকার কোনো অভাব নাই তো অনেক জায়গায় থাকতে পারি খাইতে পারি ঠিক আছে আপনার কথা মনে হইলে আইসা পড়ুন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জায়গা ঠিক আছে এটি রেখে দিবেন না 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 আপনি লাগলে আরো লই যান না না এই যে আপনি আসলে ভালো মানুষ তাহলে আমি যাই হ্যাঁ ব্যবসা করেন আচ্ছা আচ্ছা ব্যবসার মধ্যে চুরি করেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ এই যে দুনিয়ায় কিসেরও লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়ায় তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া ধ্বংস করো উজা হইয়া জাড়ো এই এই কাকাই ওঠেন একটু ধরো তো আমারে এই আপনার সমস্যা কি আপনি আমার দেখে গান গাইতেছিলেন কেন হাই হাই এত মধুর সুরে গান গাইতেছি কি একটা ভালো গান তুমি বন্ধ করে দিলা আপনার গানের গুষ্টি মারি বুঝেন নাই শুনেন আপনাদের মতো এই বয়সের কিছু লোকজন আছে যারা লুচ্চা লম্পট ঠিক আছে মেয়ে মানুষ দেখলে তারা টিস করতে মন চায় গান গাইতে মন চায় উন্না ধরে টানে চোখ মারে বাজে ইঙ্গিত করে আপনাদের মতো লোকদের না কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত তুমি মানুষ চিনো নাই রে মানুষ চিনো নাই আমি ওই ধরনের লোক না আর গান গাওয়া পারমিশন আমার আছে পৃথিবীর যেই কোনো জায়গায় আমি গান গাইতে পারবো আমাকে পারমিশন দিয়ে রাখছে কেউ যদি আমায় গান গাওয়ার সময় আসে উল্টা আমাকে হেল্প করবে ঢোল তবলা বাজাবে কবে আপনি গান গান তাই নাকি বা দারুণ তো তা আপনি কি
আয়ব বাসু নাকি সিঙ্গার জেমস নাকি আপনি ওই যে কি জানি আর একটা সিঙ্গার আছে ভকি চকি ইমন খান টিমন খান এদের মতো কিছু? হ্যাঁ, এদের উস্তাদের উস্তাদ আমি। হ্যাঁ তাই নাকি? ইয়েস, আমি গান গাইলে মানুষ পাগল হয়ে যাবে। কত ওই দিন সদরঘাট গান গাইছি, সদরঘাটের সবগুলো বকিনি পানি পড়ে গেছে। যাইবই তো। আচ্ছা আপনি যে এত লেকচার ছাড়তাছেন, আপনারে কে গান গাওয়ার লাইসেন্স দিছে দেখি তো? তারে আমার দেখার ইচ্ছা আছে আর দুইটা কথা কওয়ার ইচ্ছা আছে। তোমার জবান বন্ধ হয়ে যাবে, ওরে দেখলে তোমার জবান বন্ধ হয়ে যাবে নারী। দেখো এই কাগজটা পড়ে দেখো। আমার জবান বন্ধ হইব? জবান তো বন্ধ করবো আমি আপনার। কি বুঝলা? আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ আমি আসলে বুঝতে পারি নাই। আপনি এক কাজ করেন না, আপনি গান গান, সমস্যা নাই। প্রয়োজনে না আপনি গান গান, আমি আপনার নাচ দেখাই। না, নাচতে হবে না, আমি গান গাইতে থাকি, তুমি তোমার রাস্তা যাও। এই যে দুনিয়ায় কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়ায় হাকিম হইয়া হুকুম করো, সর্ব হইয়া ধরো, পুলিশ হইয়া ধরো, ওজা হইয়া ঝাড়ো, এই যে দুনিয়ায় কি। যাও তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হায় রে, এই যে দুনিয়ায় কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়ায়। আই কই গো তুমি? হ্যাঁ? লোকটা যে কই যায়? কি যে? হেই, এই তো আমি। তুমি এনে কি করতেছো? ওই যে আব্বাই কইছে না যে মরার পরে আমার কবরটা বাড়ির পাশে দিছে, এই লেগে আব্বার জন্য আগে ভাগে কবরটা খুঁজে রাখি। তুমি কি পাগল নাকি? কে? কবে তোমার মা বাপ মরবো তার নাই কোনো ঠিক ঠিকানা। সে মরবে তারপর কবর দিবা, সেজন্য তুমি এত আগে বাড়ির পাশে কবর করে রাখবা? আর তুমি জানো না যে আমি কবর ভয় পাই? তোমার আব্বারা যদি বাড়ির পাশে এখানে কবর দাও, আমি ঘরে থাকতে পারবো? আরে বাবা, কবর তার ঘরে, ঘরের ভিতরে দিই নাই, কবর হচ্ছে ঘরে বাইরে, মানে তাও তো প্রায় 30-40 হাত দূরে। 30-40 হাত দূরেও? তুমি খুব ভালো করে জানো আমি কবরস্থানের পাশের রাস্তা দিয়ে হাইটা যাই না পর্যন্ত, আমি কবরকে এত বেশি ভয় পাই। তোমার বাপরে যদি এখানে কবর দাও, আমি তো ঘরেই থাকতে পারবো না, ভয়ে আমি স্ট্রোক করে মরে যাবো। তুমি কি চাও তুমি অল্প বয়সে বিধবা হয়ে যাও? আরে না রে বাবা, ওইটা না, ব্যাপারটা হচ্ছে আমার আব্বা তার জীবন সর্বশেষ শখ হচ্ছে সে বাড়ির পাশে থাকবে, আর কোন দিলে থাকবে না, মানে কবর দিতে না করছে। তুমি যদি তোমার আব্বার এখানে কবর দাও, তাহলে আমি তোমার বাড়ি ছেড়ে যাবো। আর তুমি কোনটা করবা? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচবো না কিসের বাপের নাম দিয়ে আমি কি করবো? আর দরকার আছে আমার বাপ ওনার শখ পূরণ না করলে আমি আখিরাতে ঠেকা থাকবো, তাহলে আমি আবার। ওরে বাপ রে, এই দুনিয়ায় ঠন ঠন, আখিরাতে নিয়ে জন জন না। এই রাতে বাপের লাগে তুমি কি কাজ করো? বাপে একটা ভালো মন্দ খাইতে চাইলে এনে দাও না, বাপের একটা ভালো মন্দ কাপড় কিনা দাও না, আর তুমি আখিরাতে চিন্তা করতেছো। আখিরাতে চিন্তা করো ভালো কথা, আমি সাপ সাপ করে দিলাম, তোমার বাপের যদি তুমি এখানে কবর দাও, তাহলে আমি এক কাপড়ে বাইরে যাবো। এমনকি তারপরও যদি তুমি ঠাড়ামি করো, ডেস্টামো করো, আমি এখনই গেলাম। আরে এরকম কথা? হ্যাঁ, কি কত আমি পড়ছি আরেক কাপড়ের, এদিকে বাপের তার লাস্ট তাই শখ হচ্ছে তার কবরটা যাতে বাড়ির কাছে হয়, আর এদিকে যদি আমি কবর দিই বাবা নেই, তাহলে আমার বোঝে না আমি কোন দিন যাবো, বড় আনো না বাপের কথা মানু, আমার মাথায় কাজ করতেছে না। না কবর ঘুরতে হবে আগে, বাপের সব করবো। আব্বা জানি আমার কি আনতে কইলো, আমি তো ভুলে গেছি গা। আব্বা কি ব্যাপার বোন, তুই একলা, তোর মন খারাপ নাকি? কি হইছে? আমি একবার আয়া পড়ছি এই বাড়িতে। কি একবার এসে পড়ছ? আরে আমি তো জানি তোর সংসারে সবকিছু ঠিকঠাক, তাহলে আবার ঝামেলাটা হইলো কি? দেখো ভাই, আমার সংসারে খাওয়ান পরনের কোনো কিছুর অভাব নাই, পুরা দায়িত্বটা আমার উপর, চাবি কাঠি টাকা পয়সা সব আমার কাছে থাকে। সেটা তো আমিও জানি, কি হইছে এটা কো? কি হইছে না হে দেখো ভাই, তুমি তো জানো আমি কবরস্থান ভয় পাই। যেই বাড়িতে মানুষ মরে যে দিক দিয়ে কবরস্থান, তার 7 কিলোমিটার দূরে দিয়ে ঘুরে আমি হাইটা যাই। হ্যাঁ এটা তো জানি। বেশ একটা কবরস্থান আছে, আমি কি এই রাস্তায় কোনোদিন চলতে আমরা দেখছো? না। তোমার বোনের জামাই কি করছে জানো? কি? আর আব্বাই কবে মরবো হে চিন্তায় এখন এই বাড়ির পাশে কবর করতেছে।
এরা বলে কবর দেব। কবরের লগে তোর সমস্যাটা কি এটা আমারে কো। ভাই তুমি কেন বুঝতাছো না? আমার শ্বশুরের যদি ঘরের কোনায় কবর দেয়, আমি কেমনে হাঁটাচলা করবো, কেমনে ওই ঘরে থাকবো, কেমনে ঘুমাবো? আমি তো ভয়েই মরে যাবো। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমি তোরে কই তুই কবরের ধারে কাছে যাবি না, আর রাত্রেবেলা বাড়ি থেকে বাইরে যাবি না, তাইলেই তো হয়। সমস্যা কি? আরে ভাই রাত্রে বের তো দূরের কথা, আমি তো দিনের বেলায় বেরোতে পারবো না। আমার কলচা টুক 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 করে সারাক্ষণ খালি চোর মেরে বাসে মরা লাশে এরম। আরে আরে এডি হুদাই, তুই বড় হইছিস না, তোর বিয়া হইছে, সংসার আছে, তুই এখনো ভয় পাস? ভয় বড় কিছু নেই। দেখো ভাই তুমিও যদি এই কথা কও তাহলে জামার বাড়ি সাইরা এসে বাপের বাড়ি সাইরা জামুগা। তুমি আমার ছোটবেলা থেকে কুলপিটে করে মানুষ করছো, তুমি জানো না আমি কবরস্থান কি পরিমাণ ভয় পাই। আর হ্যার বাপে কবে মরবো তার নাই কোনো ঠিক ঠিকানা, এখনই কবর করে রাখতেছে। বাপে না একটা কথা কইছে, কবরস্থানে হাজার হাজার মানুষ কবর দেয়, ওইখানে তো মানুষের মুসল্লিদের দোয়া পাইবো, ওইখানে কবর দিতে পারে না, ঘরে কোনো কেন কবর দেওয়া লাগবো? হ্যাঁ, আমি তোর একটা কথা কই, একটা মানুষের একটা ইচ্ছা থাকতেই পারে যে আমি মরার পরে আমার কবরটা আমার বাড়ির পাশে দিবা, এটা কোনো সমস্যা না। বিষয়টা হলো তুই মাথা ঠান্ডা কর, তোর আমি বুঝাইতেছি, তুই ঘরে আয়, আমার লগে ঘরে আয়। করে আমু বুইরা বড় দুদিন পরে পরে যাবে, এই বড়রা তো মনে রাখা তা কোন লাগবো কি লাগি। বাবা শামিম, শামিম জি আব্বা। এদিকে আয়। আচ্ছা ওরে বাবা একটু সুরে সুরে কই। হ্যাঁ কো। কি কাগজ লেখাইয়া দিলি আমারে, ফিরি খাইতে খাইতে আমার জীবনটা যায় রে। বাবা রে এমন কাগজ লেখা দিছস, সমানে ঘুরতেছে ফিরি, খাইতেছে ফিরি, এটা দেখালে কেউ টাকা নেয় না, ভাড়ার টাকা নেয় না। হঠাৎ মনে হলো একটু সিনেমা চাই, ছোট থাকতে মনে হয়েছে। হলের সামনে যাই কাগজ দেখাইছি, কাউন্টারে টিকিট লাগছে না, জান আমরা হান্দাই যান, ওরা গেট দিয়ে ঢুকাই দিচ্ছে, ছবি চাইছি। এক জায়গায় বড় বড় ডাব, হঠাৎ ফানি তৃষ্ণা লাগছে, কই ডাব দে, এত করে ডাবকে 150 টাকা আগে দে, দুগা খাইয়ে লাইছি, খাই কাগজ ধরাই দিছি, আরো দুগা হাত করে দিছে, আরো দুগা লই যান। সব জায়গায় ফিরি, এত খানা খাইছি বাবা, বুঝলাম না। মানুষে গেলে আরে ফিরি খাওয়ায়, ফিরি ফিরি সব দিয়ে দেয়, ঘটনা কি? আব্বা আপনি তো সব খাওয়া শেষ। ও খাইছি, অনেক খাইছি। এখন একটা জিনিস খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, কি? মানে বোমার হাতের এক কাপ দুধ চা খাবো। আব্বা ওই আপনি বৌমা তো বাড়িতে নাই। কেন, কই গেছে? ও বাপের বাড়ি চলে গেছে রাত্রিরা। হ্যাঁ তোর উপরে রাগ করছে, তুই মারছিলি, গালাগালি করছস? না আব্বা, তাহলে গেল কেন? ওই যে গেছে হলো গিয়ে, ওই যে বাড়ির পিছনে যে বললেন না, বাড়ির আশপাশে আমি মারা যাওয়ার পরে কবরটা রাখি। বাবা আমার তো আর বয়স বেশি হইব না, বা আর বেশি দিন বাঁচতামও না, বয়স হয়ে গেছে, হয়তো আর 10-15 বছর বাঁচতাম। তো আমি চাচ্ছি কি বাড়ির লগে কবরটা দিলে আমার ভালো লাগবে, আমার ডর লাগবে না, দূরে দিলে আমার ডর লাগবে। সেটা ঠিক আছে আব্বা, আর সেই কারণেই আমি কবর করতে গেছি। ও বলছে যদি এই বাড়িতে কবর থাকে বাড়ির পিছনে, হ্যাঁ আমি কিন্তু কেন থাকবো না। কেন কেন? ওই ভয়টায় ও কবর দেখলে ব্যাপার, যেখানে কবর আছে ওই পাশ দিয়ে যায় না, সেই কারণে রাগ কইরা ও গেছে বাপের বাড়িতে। বাবারে আমি এটা আমার শেষ ইচ্ছা তোর শুনাইছিলাম আর কি, আজকেও বলতেছি, কিন্তু আমি চাই না তোর সংসারে অশান্তি হোক। যা তুই আমার দূরে মারে দিস, তুই বৌমারে নিয়ে যা। আব্বা বউ গেলে একটা গেলে আসে না। আসসালামু আলাইকুম তালু সাহেব। আরে পুত্রা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই তো বৌমা আইছে। কি রে শামিম, আমি আমার বোনকে বুঝাইছি, কোনো সমস্যা নাই, তোমাদের ইচ্ছা মতোই তোমার বাপের কবরটা দিতে পারো, সমস্যা নাই। দেখো আমি তো কবর দেখলে ছোটবেলা থেকে ভয় পাই, এখন কি করবে, ভয় তো কাটাইতে পারতেছি না। তা আব্বার যেহেতু শেষ ইচ্ছা বাড়ির পাশে কবর দেওয়ার, তুমি আব্বারের বাড়ির পাশেই দিও, কিন্তু রাইতে বেরোলে আমি যদি বাইরে বেরোই তোমার ডাক দিলে একটু উঠো। উড়িস উড়িস। আচ্ছা বাবা, জি আমার একটা জিনিস খুব মনেতে খুঁতখুত করতেছে তোর জিজ্ঞাসা বেলায়, এই কাগজটার মধ্যে কি লেখা? এটা দিলে খাওয়ার টাকা নেয় না, তারপরে আমার জড়াই ধরে, আরো কিছু নিয়ে যান। আমি বুঝলাম না এটার মধ্যে কি লেখছে, আমার একটু শোনা, এত কসম লাগে আমার শোনা। বাবা আব্বা এটা তো কি জিনিস, এটা আমি আপনাকে কিভাবে বোঝাবো? তুই কান্দোস কা? আমার তো সে শক্তি হয় আব্বা। কান্দিস না বাবা, তুই কো। আমি শুনবো। শুনলেন হ আমি মানে ছেলের সামনে বাবা আর হয়তো বেশি দিন থাকবো না। এইটার মধ্যে লেখা আছে আপনার ক্যান্সার হয়েছে, আপনি সর্বোচ্চ আর 4-5 দিন বাঁচবেন। রে বাবা, এই এই কথা তুই আমার আগে করলি না কেন? আমার হায়াত মাত্র আর 4-5 দিন, তার মানে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যাব। আপা কাঁদেন না, জমনে তো মরতে হইবে আপা, হায় তো সব তা ঠিক আছে, কাঁদেন, আমরা কি করবো আপা? আপনি যদি কান যান আমরা করবো, কার কাছে কমো?
সেজন্য আব্বা আপনি মনে সব ইচ্ছা এই জমিতে লেখা দিছি, আপনি সব পূরণ করুন। আপনার পুরার তো বেশি টাকা পয়সা নাই যে আপনার চিকিৎসা করবার, চিকিৎসা করলো এই মুহূর্তে কিছু করার নাই। আর আপনার মনের সব ইচ্ছা যে পূরণ করব সেই ইনকামও আপনার ছেলের নাই। বাবা বৌমা এক কাজ করো, আমার অজুর পানি দাও, আমি অজু দাস করি ঘর জায়গা। আমার আর ডাকিস না, আর ডাকিস না, আমি আর ঘর থেকে বাইরে হবো না রে বাবা। দিতেছে আব্বা। মরার আগে এই যে আমি কত দুষ্টামি করলাম মানুষের লগে, কত গান গাইলাম, আমি তো জানি না। আমার এই কথা কইলে তো আমি ঘরে শুয়ে থাকতাম, খালি আল্লাহরে ডাকতাম, আমি বাইরে যাইতাম না। এই যে আমার কটা দিন নষ্ট হইলো ইবাদত করার থেকে, আমি এখন ঘরে ইবাদত করবো, খালি আল্লাহরে ডাকবো, আমারে ডাকিস না কেউ। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি অজুর পানি আনতে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি হারুন সাহেবের বাড়ি? হারুন সাহেব না, হারুন মরণ যাত্রীর বাড়ি। আব্বা 5 দিন পরে মাইনসাই কইব মরহুম হারুনের বাড়ি কোনটা। আব্বা দয়া করে আপনি এভাবে বলবেন না। ডাক্তার সাহেব আপনি এই টাইমে? জি আসলে একটা মিস্টেক হয়ে গেছে। মানে আমার এখানে এই হারুন নামে 2 জন রোগীর রিপোর্ট ছিল। ভুলবশত ওই হারুনের রিপোর্টটা আপনার বাবার কাছে চলে আসছে। হ্যাঁ কি? কোন কি? তার মানে আব্বার ক্যান্সার হয় নাই? জি না। আল্লাহ তাহলে আমার কি রোগ হয়েছে কি? আপনি ঠিক আছেন, আপনার এত জটিল কোনো রোগ না। আসলে আপনার কাছে যে রিপোর্টটা গেছে হ্যাঁ। এটা ওই হারুন যে রোগী তার রিপোর্টটা আপনার কাছে ভুলবশত চলে আসছে। ও আল্লাহ, আল্লাহ রে বাবা রে, কাম তো সারছে। জি আব্বা কি? আমি তো সমানে মানুষের খাইছি আর ঘুরছি। আব্বা ওইটা তো বড় কথা না, খাইছেন আর ঘুরছেন। আপনাদের হসপিটালের নামে আমি কালকেই মামলা করব। আপনারা পাইছেনটা কি? একটা মৃত্যু পথযাত্রীর আপনার রিপোর্ট, একটা সুস্থ মানুষকে ধরাই দেবেন আর চিন্তা চিন্তায় মানুষটা মরে যাবে। আমি বলি আপা, আমি বলি, আমার কথাটা ভালো করে শুনে না। আমার যে ওই স্টাফ ছিল, যে কাউন্টারে ছিল, ও আসলে ওদিন এত ভিড় ছিল, এটা আসলে ভুলবশত হয়ে গেছে। আমি আমার ক্লিনিকের পক্ষ থেকে, আমার স্টাফদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। খুব ভালো হয়েছে ভাই। এটা রসুল্লাহ কি খানাটাতে খাইছি ফিরি।